জানেন কি 2025 সালে বিশ্বব্যাপী গাড়ি বিক্রির হার আগের তুলনায় বেড়েছে 15%। এটি শুধুই সংখ্যার খেলা নয়, এই বৃদ্ধির পেছনে রয়েছে গাড়িপ্রেমীদের চাহিদার পরিবর্তন। আজকাল 70% গাড়িপ্রেমী এমন গাড়ি খুঁজছেন যেখানে প্রযুক্তি, পারফরমেন্স আর আধুনিকতার মধ্যে থাকে নিখুঁত ভারসাম্য। চলুন আজ আমরা জেনে নিই 2025 সালের সেই সেরা গাড়িগুলোর কথা, যেগুলো শুধু উচ্চমানের পারফরমেন্সই দেয় না, বরং প্রতিটি মডেল যেন এক একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের প্রতীক। গাড়ি এখন আর কেবল চলার মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে আত্মার অভিব্যক্তি, একটি শৈল্পিক যন্ত্র। একজন সত্যিকার গাড়িপ্রেমীর জন্য গাড়ি কেনা মানে একটি যানবাহন বেছে নেওয়া নয়, বরং একটি অনুভূতির অংশীদার নির্বাচন করা। পারফরমেন্স, ডিজাইন, প্রযুক্তি আর ড্রাইভিং এক্সপেরিয়েন্স সবকিছুর সাথে তাল মিলাতে গিয়ে আমাদের মাথায় আসে বাজেটের কথাও। কারণ বাস্তবতা বলে আমরা সবাইকেই কোনো না কোনো জায়গায় একটা সিদ্ধান্ত নিতে হয়, পারফরমেন্স না প্রযুক্তি, বিলাসিতা না ব্যবহারিকতা। এই কারণেই আমরা আজ বিশ্লেষণ করছি এমন কিছু গাড়ি যেগুলো 2025 সালে গাড়িপ্রেমীদের মন জয় করে নিয়েছে। তালিকার শুরুতে রয়েছে ক্লাসিক লিজেন্ড পোরশে 911, যেটি এবার এসেছে আরও আধুনিক অবয়বে, উন্নত প্রযুক্তি ও নিখুঁত হ্যান্ডেলিং নিয়ে। তারপর আছে নিসান জিটিআর, এক প্রকৃত স্পিড মেশিন যেটি এখন আরও গতিময়, আরও আগ্রাসী। যারা বিলাসিতা আর রেসিং পারফরমেন্স একসাথে চান তাদের জন্য অডি RS7 নিঃসন্দেহে সেরা পছন্দ। আর নিখুঁত ব্যালেন্স, শক্তি এবং নিয়ন্ত্রণ একসাথে চাইলে BMW M4 অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু এই তালিকায় যেটি সত্যিকার অর্থে আলাদা হয়ে উঠেছে সেটি হলো করভেট C8। মিড ইঞ্জিন ডিজাইন, 460 হর্স পাওয়ার এবং অনবদ্য হ্যান্ডলিং, এই গাড়িটি শুধু একটি যন্ত্র নয়, এটি একজন গাড়িপ্রেমীর আবেগ। 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টায় যেতে যখন লাগে মাত্র কয়েক সেকেন্ড, তখন বোঝা যায় এটি কেবল স্পেসিফিকেশন নয়, বরং এক ফিলিংসের নাম। 2025 সাল নিঃসন্দেহে গাড়িপ্রেমীদের জন্য একটি স্মরণীয় বছর। তবে সেই একটি সঠিক গাড়ি খুঁজে পেতে হলে দরকার সময়, গবেষণা এবং নিজের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা। তাহলে বলুন আপনার প্রিয় গাড়ি কোনটি? আমাদের তালিকার সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান আমাদেরকে। আর গাড়ির জগৎ নিয়ে এমন আরও ইনসাইট পেতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে।